দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ আলী। এই মুহূর্তে রয়েছি বগুড়ার ওমরপুর হাটে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা দরজায় করা নাড়ছে। সেই সঙ্গে কিন্তু যে পশু কাটার যে সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু বিক্রি হচ্ছে। আপনাদেরকে দেখাবো পশু কাটার যে সর্বপ্রথম যে সরঞ্জাম প্রয়োজন, সেটি হলো কাঠের তৈরি খাটিয়া। সেই খাটিয়া কিন্তু বিক্রি হচ্ছে। আমরা গ্রামের ভাষাকে খাটিয়া বলি বা কাঠের ডুম বলি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে। সেটি কিন্তু দেখাবো আপনাদেরকে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার ওমরপুর হাটে বিক্রি হচ্ছে কাঠের ডুম, যা মাংস কাটার জন্য খুব জরুরি একটি উপাদান। এই কাঠের ডুমের ওপর কিন্তু যে কুরবানির যে পশুর মাংস, সেই মাংস কিন্তু কাটা হবে। তার পাশাপাশি আরো যে সকল উপাদান, ছুরি, দা, চাপাতি যেগুলো দরকার, তার পাশাপাশি এটি যে খাটিয়া, এই খাটিয়া কিন্তু অবশ্যই কিন্তু দরকার। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কাঠের কিন্তু হয়ে থাকে। আমরা কথা বলবো এই যে খাটিয়া বিক্রেতা, সেই খাটিয়া বিষয়ে কথা বলবো। ভাই, এই খাটিয়াগুলো কিসের কাঠের তৈরি? এটা আপনার বেল কাঠের, হচ্ছে তিতুল কাঠের। বেল কাঠ, তিতুল কাঠ। হ্যাঁ, বেল কাঠের তিতুল কাঠ। এগুলোর দাম কেমন? এটা 400, 300, 200। 400, 300, 200। আসলে কাঠের ডুমের উপর আকৃতি, হ্যাঁ, আকৃতি ছোট বড়। এই যে খাটিয়া, এই খাটিয়া আপনারা বাদে কেমন পরিশ্রম হয়েছে বা কোথা থেকে নিয়ে এসেছেন? এটা আপনার গ্রামের থেকে গোটা গাছ কিনে মিলের থেকে সেটাই করে নিচ্ছে। এই পর্যন্ত কেমন টাকার বেচা বিক্রি করেছেন? 1020। আপনি কখন দোকান এখানে এসেছেন হাটে? 10টার দিকে। যেমনটি শুনলেন, আমরা একজন বিক্রেতার কাছে জানলাম, তিনি কিন্তু এই পর্যন্ত কিন্তু প্রায় 20,000 টাকার কিন্তু খাটিয়া বিক্রি করেছেন। এই যে খাটিয়া, এই খাটিয়া কিন্তু আকৃতি দাম ভিত্তিতে কিন্তু 200, 300 এবং 500 টাকা কিন্তু বিক্রি করছেন। এখানে কিন্তু বিভিন্ন কাঠের কিন্তু খাটিয়া রয়েছেন, বিভিন্ন গাছ তারা কিন্তু কেটে তারা কিন্তু মিল থেকে, সমিল থেকে তারা কিন্তু বিভিন্ন আকৃতির সাইজ করে তারা কিন্তু নিয়ে এসেছে, বড় ছোট। এই যে খাটিয়া, এই খাটিয়া কিন্তু কিনতে আসছে বিভিন্ন যে মানুষ, সে মানুষ কিন্তু কিনতে এসেছে এবং তারা কিন্তু এই যে খাটিয়া, সে খাটিয়া কিন্তু কিনছে। পাশাপাশি এখানে আরেকটি দোকান রয়েছে, আমরা আরেকটি দোকান দেখাবো যেখানে খাটিয়া বিক্রি হচ্ছে। এগুলো কিসের কাঠের তৈরি খাটিয়া? তিতুলের কাঠের তৈরি খাটিয়া। দাম কেমন রাখছেন? 400। 400। আসলে কি দামের মধ্যে কিন্তু কম বেশি হচ্ছে বড় ছোটর মধ্যে? হ্যাঁ, কম বেশি আছে। কম বেশি রয়েছে। সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বোচ্চ 150, 250, 400, 500। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? খুব বেচাকেনা হচ্ছে। খুব বেচাকেনা হচ্ছে। হ্যাঁ। আপনারা জানেন আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহায় কিন্তু আল্লাহর সন্তুষ্ট বা তাকওয়া অর্জনের জন্য কিন্তু পবিত্র ধর্মপ্রাণ মুসলমানেরা কিন্তু কুরবানি কিন্তু করবেন। আর এই কুরবানির যে মাংস, সেই মাংস কিন্তু কাটার জন্য যে কাঠের গুড়ি বা ডোম বা খাটিয়া বলি, সেটি কিন্তু প্রয়োজন। তার পাশাপাশি কিন্তু দা, ছুরি, যে চাপাতি, সেগুলো প্রয়োজন। এই পাশেই কিন্তু খাটিয়া বিক্রি করছেন, তার পাশেই কিন্তু বিক্রি হচ্ছে দা, ছুরি, চাপাতি সব বিভিন্ন ধরনের যে ধারালো অস্ত্র রয়েছে, সে ধারালো অস্ত্র কিন্তু বিক্রি হচ্ছে। এগুলো দিয়ে আগামীকাল সকালে কিন্তু যে গরুর মাংস, সে গরুর মাংস কিন্তু কাটা হবে। ধর্মপ্রাণ মুসলমানেরা আগামীকাল কিন্তু একযুগে আল্লাহর সন্তুষ্টর জন্য তারা কিন্তু কুরবানি করে থাকবেন। আর এই কুরবানির যে মাংস, সে মাংস কিন্তু এই খাটিয়া দিয়ে কাটা হবে। তার পাশাপাশি যে দা, ছুরি, চাপাতি রয়েছে, সেগুলো দিয়ে মাংস কিন্তু সাইজ করা হবে। এদিকে কিন্তু রয়েছে কামারপট্টি, এবং কামারপট্টিতে কিন্তু ভিড় কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে আগামীকাল পবিত্র ঈদুল আজহা, এই উপলক্ষে কিন্তু অনেকেই তাদের যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী, সেই প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনেছে। আমরা কথা বলবো একজনের সাথে। বেচা বিক্রি কেমন হয়েছে ভাইয়া? বেচা বিক্রি কেমন হয়েছে? বেচা বিক্রি টুকটাক হচ্ছে, একেবারে যে ভালো একেবারে খারাপ তাও না। আপনি যতটা আশা করেছিলেন, এটা তো শেষ সময়, তো আপনার কি আশা কি পূর্ণ হয়েছে? বেচা বিক্রি না, এখনো অনেক টাকার মাল আটকে আছে, এখনো অনেক টাকার মাল আটকে রয়েছে। হ্যাঁ। আর শেষ সময়ে কেমন কিনছে লোকজন? লোকজনে তো হাটে লোকজনে তো দেখতেছি না। আরে লোকজন নেই। শেষ সময় কিন্তু লোকজন কিন্তু নেই। আসলে যে কামারপাড়ায়, সেই কামারপাড়ায় কিন্তু শেষ সময় কিন্তু লোকজন নেই। অবশ্যই যে খাটিয়া বাজার, সেই খাটিয়া বাজারে কিন্তু লোকজন কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু বেশি। অনেকেই কিন্তু এই খাটিয়া কিন্তু কিনছেন। আপনি কি খাটিয়া কিনতে আসছেন? না, দেখতে আসছেন? দেখার জন্য আছে। এই বিষয়টা কেমন লাগতেছে আপনার কাছে? ভালো।
যে আপনাকে নিজে তৈরি করতে হচ্ছে না, আপনি এখানে এসে রেডিমেড পাচ্ছেন, হ্যাঁ। এই বিষয়ে আপনি কি বলছেন? রেডিমেড পেলে তো আরো খুব সুবিধার কারণে তো মনে করেন এখানে এইভাবে নিতেছে। সুবিধা। হ্যাঁ, ক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে নিজে কষ্ট করে পরিশ্রম করে তৈরি করতে হচ্ছে না, গবাদি পশু তারা পরিচর্যা করতে পারছেন। সেক্ষেত্রে যে হাটে যে একটি রেডিমেড খাটে পাওয়া যাচ্ছে, সেই খাটে কিনতে পেরে তারা কিন্তু অনেকেই কিন্তু তারা যে মনের যে আনন্দ সেটি কিন্তু প্রকাশ করছেন। এই ছিল এখনকার মতো দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুকে যুক্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আর যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।